আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আজকে আর কি দুটো ভর্তা বানাবো। মাছ মাংস খেতে খেতে একদম বোরিং ফিল করছি। এখন আমার কাছে মনে হচ্ছে এই যে অনুষ্ঠান আছে, দাওয়াত চলছে, তো ভালোও লাগে দাওয়াত, কিন্তু মাছ মাংস অনেক খাওয়া হচ্ছে। এখন আমার মনে হচ্ছে একটু ভর্তা খাই। তো খেসারি ডালে ভর্তা খেতে ইচ্ছে করেছে। তো আমি মসুরির ডাল ভর্তা খাই অনেক, মসুরির ডাল ভর্তাটা বেশি মজা হয়। তো আজকে মনে হলো যে একটু খেসারি ডালটাও ভর্তা করি। তার মধ্যে একটা রসুনও দিয়ে দিলাম। ডালটা ফুটে এসছে, তারপরে একটা রসুন তাড়াতাড়ি হয়ে যাবে। রসুন খুব ভালো করে উপরের খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়েছি। এতে দেখুন কি সুন্দর ছাদে ফুল হয়েছে, সেই ফুলগুলো একটু দেখতে গিয়েছিলাম, সাথে একটু নিয়ে আসলাম। আপনারা দেখলে মনটা ভালো লাগবে। ফুল তো এমনিতেই সুন্দর। যাক, হয়ে গেছে আমার এখন। যাই হোক, ডালটা সেদ্ধ। এখন আমি টমেটো দিয়েছি, টমেটো দিয়ে আমি মানে সেদ্ধ করার জন্য, কিন্তু টমেটোটা আবার নামিয়ে ফেলে চিন্তা করলাম যে আগে শুকনো মরিচ আর হচ্ছে রসুন, কিছু পেঁয়াজ, এগুলো দিয়ে আমি একটু তেলে মানে ভেজে নিই। এগুলো দিয়ে তেলে ভেজে নিলে কি মানে খুব ভালো লাগবে এবং এগুলো মজা লাগবে আর কি। তো আমি আবার তেল কম দিতে চাইছি, কারণ তৈলাক্ত জিনিস খেতে খেতে মুখ না একটা হয়ে গেছে একদম, কেমন যেন, যে তেল ছাড়া কিন্তু কোনো জিনিস ভালো লাগে না। এই দেখুন মানে রান্না করছি আর কথা বলছি আপনাদের সাথে। তো আমি কি করব, তো চিন্তা করছি যে ঠিক আছে টমেটো ভর্তাটা, এই দুটো মিলেই খাওয়া যাবে আজকে, খুব মজা লাগবে। মাঝে মধ্যে ভর্তা টর্তা খেতে হয়, সবসময় যে মাছ মাংস খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। প্রথমে আমি এমনি তেলে নিয়েছি, তারপর আমি একটু তেল দিয়েছি, সয়াবিন তেল ও তির তেল যে সেটা দিয়েছি। আমি তিরটাই বেশি খাই, ভালো লাগে আমার কাছে। আর এই যে ধনেপাতা রেখেছি ভর্তায় দেওয়ার জন্য, রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ মনে চাইলেও একটু খেতে, যদিও মানে অ্যাসিডিটি হয় বা মাছ মাংস প্রচুর খাওয়া হচ্ছে, তেলটা একটু কম দিয়েছি। আর পেঁয়াজ রসুন এগুলো সব ভেজে নিয়েছি, মুচমুচে হয়েছে বেশ শুকনো মরিচটা। এ তুলে নিচ্ছি এখন। আবার তুলে নিয়ে মানে আমি দুটো ভর্তা করব, এজন্য আমি দুটো ভর্তার পরিমাণে শুকনো মরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুটা যে কি মুশকিল! আরে আপুরা, পেঁয়াজ কুটে চোখ দিয়ে যে কী পানি আসে, খালাকে এক এক সময় দেই, খালারও চোখে পানি আসে, এই জন্য আমি কুটে নেই। কারণ সবার চোখে পানি আসলে তো হবে না, এর আগে খালাকে আমি কুটতেই দিইনি, চোখে নাকি পানি আসে। তো আমি বলছি থাক, চোখ মুছতেছে আর কুটতেছে, থাক আমি কুটে নেব, ঝুরিও করতে হবে না, শুধু ছিলে রেখেছিলাম, এখন আর দিই না, এই আর কি। তো এই যে টমেটোটা আমি একদম মানে সেদ্ধ করে নিয়েছি, একটু তেলের যে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে ভেজে নিয়েছি, ওটার মধ্যে একটু তেল ছিল, ওটাই টমেটো দিয়ে একদম ঢেকে দিয়েছি। টমেটো ভর্তাটা মোটামুটি ভালোই লেগেছে, খুব যে ভালো লাগছে আমার কাছে তা না। আমি এবার টক টক মানে ভাত দিয়ে খেতে বা পোলাও দিয়ে খেতে পছন্দ করি না, এমনিই পছন্দ করি আর কি, এই আর কি। তো এমনি আচার ভালো লাগে আমার কাছে, এমনি চাটনি ভালো লাগে, টমেটোর চাটনি বলেন, তেঁতুলের চাটনি বলেন, মজা লাগে। কিন্তু এটা না আমি এমনিতেই মানে ভাত দিয়ে খাওয়ার জন্য সবাইকে দেখি টমেটো ভর্তা করে, এটা অনেক ভাইরাল একটা রেসিপি, তাই না? এই তো আমি শুকনো মরিচ একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম, যা মোটামুটি লেগেছে ভালো, তবে মজাই লেগেছে। তো গরম ভাতের সাথে তো, আর একটু ধনিয়া পাতা বেশি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, কারণ ধনিয়া পাতা ফ্রিজে রেখে দিয়ে আমার মনে থাকে না। আর ধনিয়া পাতা যদি ভালো করে ধোয়া হয়, প্রচুর ময়লা ভিতরে প্রচুর থাকে, মানে বলার মতো না। পানি দিয়ে ভেজাল আরও বেশি ফুটে ওঠে ওগুলো, এই জন্য আমার অনেক সময় লাগে ধনিয়া পাতা পরিষ্কার করতে, অনেক, আমার আধা ঘন্টা বেশি সময় মনে হয়। ধনিয়া পাতা বেশি আনলেই চলে যায়, এক বান্ডেলই আমার অনেক সময় এই আর কি। ওই তো আবার ওইদিকে মাখাচ্ছি হচ্ছে খেসারি ডালের জন্য, খেসারি ডাল ভর্তা করব, এজন্য আমি আবার ওই যে পাতিলেই চিন্তা করলাম যে পাতিলেই নিয়ে নিই, কারণ অনেকগুলো খেসারি ডাল একসাথে একদম চটকে চটকে নিই। আর এই জানাম রসুনটা চটকাচ্ছি, তো খুব মজার। তো বাবলু আর আমি এবার ওই যে ডাল ভাত আমরা সব রকমই পছন্দ করি, আমাদের কোনো সমস্যা নেই, এই আর কি। তো এই দেখেন খুব মজার হয়েছে, যেহেতু আবার ধনিয়া পাতা, আমি কিন্তু বাড়তি কোনো তেল দিইনি এর মধ্যে, হ্যাঁ আর একটু বেশি তেল দিতে পারতাম। তো সবাই আমার স্বামী মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু আর আমি ইশরাত জাহান লিজু, নামটা অনেকেই আসলে জানে না, পেজের নামটাই বিসমিল্লা এটা জানে। তো সবাই দেখুন, দেখতে থাকুন, এবং সবাই আমরা আসলে খাবার জিনিসের আসলে রুচির পরিবর্তন করা দরকার। একই রকম জিনিস খেতে খেতে ভালো লাগে না। আর এমন দিন এখন, যেন আগেকার মানুষ যা খেয়েছে মজা লেগেছে, এখন সে ছোটোবেলায় যে মজাটা পেয়েছে, এখন যে অনেক কিছুই মজা পাই না, এই আর কি। তো ভর্তাটা হয়ে যাওয়ার পরে গরম ভাতের সাথে আমি খুব মানে খুব মজা করেই খেলাম আর কি, খুব ভালো লাগলো। এই যে দু রকমের ভর্তা হয়ে গেল, বাস ডান 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 ডান। সবাই সবাই ভালো থাকবেন, বেশি বেশি ভালো থাকবেন, সব পরিবারের জন্য দোয়া ভালোবাসা।